শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে আমি মৌটুসী সরাসরি আজকে চলে এসেছি গোপাল মাঠের দুপচুরিয়া গ্রামে, যেখানে চলছে পৌষ সংক্রান্তি মেলা। একটা অনন্য স্বাদের মেলা। এমনিতে তো পৌষ সংক্রান্তি নানা জায়গায় নানা ধরনের মেলা হয়, কিন্তু এই মেলাতে একটা থিম বেসিসে মেলা হয়েছে এবং ভীষণ সুন্দর লাগছে সেটা। তো সেই সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। মেলা কতদিন চলবে, কখন থেকে শুরু, সব কিছু থাকবে আজকের লাইভে। তো সবাই ধীরে ধীরে লাইভটাই জয়েন করতে থাকুন। লাইট, সাউন্ড, পিকচার, নেট অল ওকে আছে কিনা জানাবেন। প্রচুর পরিমাণে লাইভটা কিন্তু শেয়ার করবেন। গোপালমাঠ থেকে কারা কারা দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, আর সবাই নিজের নিজের লোকেশনটা একটুখানি মেনশন করবেন, তাহলে খুব ভালো লাগে। আর ঠান্ডা কিরকম পড়েছে সেটাও জানাতে হবে। তো চলুন ধীরে ধীরে এবার একদম আমরা যাব ভেতরে আর পুরো মেলাটা ঘুরে দেখবো। তো চলুন, যারা যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। একটুখানি প্লিজ সবাই শেয়ার করবেন, আর সাথে সাথে একটুখানি কমেন্টস কিন্তু বেশি বেশি করে করতে হবে। আমরা রয়েছি পৌষ সংক্রান্তি মেলা, গোপাল মাঠ, দুপচুরিয়া গ্রাম। 25 বছরে পদার্পণ করেছে গোপাল মাঠের এই মেলাটি, পৌষ সংক্রান্তি দুপচুরিয়ার। আমি গোয়া থেকে দেখছি ম্যাম সুজন কুমার, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। মা লক্ষ্মী হার্ডওয়্যার, শিবাজি হামতলা, দুর্গাপুর থেকে দীপেশ দেখছেন। তো কিরকম লাগছে, সবাই কেমন আছেন বলুন? কেমন ঠান্ডা পড়েছে? এদিকে তো ভীষণ ঠান্ডা, আর তার উপরে আজকে আবার হাওয়া দিচ্ছে, তো ঠান্ডাটাকে আরো বাড়িয়ে তুলেছে। চলুন, ইরফান শেখ হ্যালো। আচ্ছা, এখানে সামনের এই গেটগুলো, আপনাকে গেটটাকে একটু ভালো করে আপনাদেরকে সবাইকে দেখাতে থাকি। কাজটা কত সুন্দর করেছে। এবছর একটু বড়সড় করে মেলাটা হচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু 25 বছরে পদার্পণ করেছে দুপচুরিয়ার এই মকর সংক্রান্তির মেলা। খুব মিস করছি এবারের মেলা। তাহলে এই তো আমরা রয়েছি লাইভের মাধ্যমে, আর একটু শেয়ার করবেন। গোপাল মাঠ থেকে কারা কারা দেখছেন বলুন? গোপাল মাঠে আসলে প্রচুর ভালোবাসা পাই আমরা, তো এবারেও আশা করব প্রচুর ভালোবাসা পাবো আপনাদের তরফ থেকে। ইরফান শেখ হ্যালো 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 কমেন্টস করছি। কেমন ঠান্ডা পড়েছে জায়গায় জায়গায় একটু জানাতে হবে। গেটটা কিন্তু ভীষণ সুন্দর করেছে এবং অনেকটা বড় করেছে। এই যে পুরো যে এখানে ফুলের যে কাজ, যে গেটের কাজ, এই সবকিছু কিন্তু আমাদের সকলের প্রিয় গোপাল মাঠ এবং দুর্গাপুরের গর্ব আমাদের ছোটন ঘোষ মনুদা, তার হাতের কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি। ফুলের পুরো গেটটা সাজিয়েছে এবং ভীষণ 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 সুন্দর লাগছে। এই দিকটাতেও টুকটাক একদম মেলার বাইরেই কিন্তু অনেক ধরনের দোকানপাট পড়ে গেছে এখানে বেশ। দুর্গাপুর টাইমস। তো কিরকম লাগছে আপনাদের বলতে থাকুন। আর ঠান্ডাটাও প্রচুর পড়েছে, কিন্তু ঠান্ডাকে উপেক্ষা করে সব মেলাতে, গোয়াতে তো একদমই ঠান্ডা নেই বলেই চলে সুযোগ করে বাবারি। আর এইখানে যে কি ঠান্ডা, মানে এমনিতেই ওয়েদার রিপোর্ট বলছে যে এবছর নাকি দক্ষিণবঙ্গে, আমাদের দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের আর কি সব জায়গায়, প্রদ্যুৎমণ্ডল, বিধাননগর, দার্জিলিং এর থেকেও বেশি ঠান্ডা হয়ে গেছে আমাদের দুর্গাপুরে। সত্যি কথা, পেপারে ওয়েদার রিপোর্টও তাই বলছে, দার্জিলিং এর থেকেও ঠান্ডা এখন দুর্গাপুরে সব থেকে বেশি, এত নেমে গেছে। চলুন সবাই ধীরে ধীরে লাইভটাতে চলতে থাকুন। যান যান ভেতরে যান। চলুন, এই গেটটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় ছোটন ঘোষ মনুদার কাজ। আরো সবাই কমেন্টস করতে থাকুন। চলুন, যেটা বলেছি যে থিম রয়েছে এবারে, চেঞ্জ করো, চেঞ্জ। চলুন এবারে আমরা সরাসরি মেলাটা যাব। মেলাটা খুব বেশি বড় না হলেও বেশ সুন্দর লাগবে এই মেলাটা। এই পাশ থেকে শুরু করে এইরকম সার্কেল ওয়াইজ পুরো গেছে। টুকটাক রাইড, দোকানপাট, খাবারের দোকান, নানা ধরনের হরেক মালের দোকান, আর তার সাথে সাথে সামনে একটা মঞ্চ করে দেওয়া হয়েছে। প্রতিদিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সেই উপলক্ষ করে। তো যেটা আমি শুরুতেই বললাম যে এই মেলাটা অন্যান্য মকর সংক্রান্তি মেলা থেকে একটু আলাদা, তার কারণ হচ্ছে এখানে বেশ একটা সুন্দর থিমের উপরে বেস করে করেছে। তো খুব ভালো লাগছে। এই থিমগুলো আপনাদের সামনে একটু একটু করে আমি দেখাতে থাকবো। একদম শুরুতেই যেটা রয়েছে সেটা হচ্ছে বজরংবলী, বীর হনুমান। তো ঢুকেই ডান দিক থেকে শুরু করলেই সব থেকে ভালো, কারণ এইভাবেই পুরো সাজানো হয়েছে মেলাটাকে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো সবার কেমন লাগছে একটু লাভ, লাইক, ওয়াও দিন, আর সাথে সাথে প্রচুর প্রচুর কমেন্টস করুন। এবং একটাই রিকোয়েস্ট থাকে, সেটা হচ্ছে একটু শেয়ার করবেন প্লিজ। আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা অনেক জায়গায় পৌঁছাতে পারি। তো এইটুকু শুধু আপনাদের থেকে চাওয়া যে একটু শেয়ার করবেন লাইভগুলো। ভালো জিনিস দেখালে কিন্তু শেয়ার করতে হয়। আমরা আপনাদের সামনে ভালো জিনিস তুলে ধরি আর এক্সপেক্ট করি যে আপনারা শেয়ার করে সেই ভালো জিনিসগুলো আরও মানুষের কাছে পৌঁছে দেবেন। আমরা রয়েছি গোপাল মাঠের এইসব ছোট ছোট মেলাগুলো অনেকেরই অজানা থাকে, তো একটুখানি আপনারা শেয়ার করুন। না আসতে পারলেও অন্তত লাইভের মাধ্যমে সবাই দেখতে পারবেন। তো চলুন নেক্সট যেটাতে আমরা ভিজিট করছি, এরকম পরপর পরপর আমরা ভিজিট করবো এখানে। নেক্সট হচ্ছে গৌর নিতাই।
এখানে রয়েছেন গৌড় নিতাই, ভীষণ সুন্দর লাগছে। হ্যালো, গৌড় নিতাই রয়েছে, এরকম জায়গায় জায়গায় কিন্তু করে দেওয়া হয়েছে। যেরকম আমি বললাম যে অন্যান্য সব মেলা থেকে একটু আলাদা ধরনের লাগবে, এই মেলাটা ভীষণ সুন্দর লাগছে। তোর নাম কি? নাম, সেই নামটা তো বলতে হবে। প্রিয়া মণ্ডল, হ্যালো 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 হ্যালো। আচ্ছা, নেক্সট এটা রয়েছে, কথায় আছে না দাদা, সাপে নেউলে কেউ কাউকে ছাড়ে না, বা লেখাটাই কত সুন্দর দেখুন। প্রিয়া মণ্ডল, দারুণ সুন্দর, খুব প্রীতম মজুমদার, একদমই তাই। এই মকর সংক্রান্তির মেলাটা কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে। এখানে দুপচুরিয়া গোপাল মাঠে রয়েছে সোমনাথ ঘোষ, দুবরাজপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। একটু সবাই শেয়ার করুন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি এবং এত সুন্দর মেলাগুলোও যেন পৌঁছাতে পারি। এখানে রয়েছে, কথায় আছে না দাদা, সাপে নেউলে কেউ কাউকেই ছাড়ে না। তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখা রয়েছে। সাপ নেউল বরাবরই কিন্তু একটা শত্রু বলা হয়, তো সেই জিনিসটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। একটু লাইভে সবাই থাকুন, এত সুন্দর একটা লাইভ যখন আপনাদের সামনে তুলে ধরি, এক্সপেক্ট করে আপনারা সবাই দেখবেন। আচ্ছা, হরিশচন্দ্রের শ্মশান মিলন, এইটা কিন্তু অনেকক্ষণ ধরে আপনাদেরকে একটু দেখা, একটু সামনে থেকে। এখানে যে এই কাজটা দেখছেন, এটা হচ্ছে দুপচুরিয়ার ছেলে ছোটন ঘোষ মনুদা, যার বিস্কুটের অযোধ্যার রাম মন্দির নিশ্চয় আপনারা দেখেছেন, যেটা আমাদের পেজ থেকে প্রচুর ভাইরাল হয়েছে। ইউটিউবে প্রায় 2 মিলিয়নের ওপর যার ভিউ গেছে এবং ইনস্টাগ্রামে 32 মিলিয়ন ভিউজ গেছে। অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা পার্লেজি বিস্কুট দিয়ে এখন সবার মুখে মুখে সেটারই চর্চা। তো সেই যে যার হাতে বানানো, আমাদের ছোটন দা মনুদা, দুপচুরিয়ার ছেলে, তারই হাতে তৈরি করা এগুলো, তো দারুণ লাগছে দেখতে। পুরো সোমনাথ নায়ক, দিদি আমি গোপাল মাঠ থেকে দেখছি, একটু শেয়ার করতে হবে কিন্তু সবাইকে বলবো, একটু নিজের নিজের টাইমলাইনে প্লিজ শেয়ার করুন। রাখি সাহা, দারুণ। আকাশ সাহ, হ্যালো। প্রীতম মজুমদার, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আরও সবাইকে বলবো একটুখানি শেয়ার করবেন নিজের নিজের টাইমলাইন, যত বেশি শেয়ার করবেন তত বেশি সংখ্যক মানুষ জানতে পারবেন। এটা রয়েছে হরিশচন্দ্রের শ্মশান মিলন, তো মানুষের প্রচুর বেশ ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, সবাই রয়েছে এখানে, এসেছে ছোট ছোট বাচ্চারাও কি সুন্দর এসেছে, বেশ ভালো লাগছে দেখতে। সবাইকে বলবো একটুখানি সবাই প্লিজ শেয়ার করুন নিজের নিজের টাইমলাইনে। চলুন, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এই জিনিসটাও কিন্তু ছোটনদার হাতের বানানো তৈরি। নেক্সট চলুন, অনেকেই জয়েন করেছেন, এটা শ্মশানটা দেখাচ্ছে যে মরা উঠে দাঁড়াচ্ছে। চলুন নেক্সট। আচ্ছা, এইখানে রয়েছে কিন্তু একদম স্বয়ং মা কালী এখানে রয়েছেন, মায়ের একটি বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি, প্রতিমা। এটাকে একদম মিডিলে রাখা রয়েছে, খুব ভালো লাগছে দেখতে, একদম মকর সংক্রান্তি যেরকম মেলা ঐতিহ্যবাহী সেটা। সোমনাথ ডিহি, সোমনাথ ঘোষ দেখছেন। আরও কে কে দেখছেন একটুখানি অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে থাকুন, সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করুন। হাই, এই যে সবাই হাই বলছে, বাচ্চাদের কি উচ্ছ্বাস। কেমন লাগছে সবার? ঠান্ডা কেমন লাগছে? গরম লাগছে? বাবা, এদের বেশি গরম লেগেছে, সত্যি তাই, যা দেখছি। এদের খুশিটা সত্যি দেখার মতন কিন্তু। চলুন নেক্সট, এদিক থেকে এদিকে যাই, বাকি সবাই সবার লোকেশনগুলো একটু মেনশন করতে থাকবেন। আচ্ছা নেক্সট চলুন, এই জায়গাটা একটুখানি আপনাদেরকে দেখাতে থাকি। এরকম পরপর পরপর সব করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে, একটু সুন্দর, যেহেতু 25 বছরে পদার্পণ করলো দুপচুরিয়ার এই মকর সংক্রান্তি মেলা, তো সেই উপলক্ষে এবারে একটু আলাদা ধরনের কিছু থিম করা হয়েছে। সুজয় মণ্ডল, হ্যালো। চলুন, এখানে রয়েছে বন্দে ভারত, আই লাভ মাই ইন্ডিয়া, দারুণ, ভীষণ সুন্দর লাগছে। কিরকম লাগছে আপনাদের সেটা অবশ্যই জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটা নিশ্চয়ই জানাবেন, এবং সবাই নিজের নিজের টাইমলাইনে একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন, তাহলে আরও বেশি সংখ্যক মানুষ জানতে পারবেন এবং ভালো লাগবে, সেটা সবার জন্য বেশ ভালো লাগবে। বাঁকুড়া শালতোরা থেকে দেখছেন অপু মিশ্রা, অসংখ্য ধন্যবাদ। চলুন নেক্সট, এটা দেখুন, বাচ্চারা সাবধান, আমি রাক্ষসী, কাঁদলেই খেয়ে নেবো। এটা সত্যি দরকার, বিশেষ করে যেসব বাচ্চারা খেতে চায় না তাদের জন্য তো খুব ভালো এটা, বাচ্চারা সাবধান। হ্যাঁ, এই যে উনি ভালো বলছে, যেসব মোবাইল দেখলে তাদের জন্য না ধরবে একদম, তাহলে বাচ্চারা একদম সাবধান। বেশি মোবাইল দেখবো বললে কিন্তু এই রাক্ষসী ধরে নিয়ে যাবে। বাবারে, কি সাংঘাতিক বানিয়েছে এটা। এই যে একদম দুটো বাচ্চার পুতুলও হাতের মধ্যে রেখেছে, ওটা দেখে আরো বেশি ভয় লাগবে।
বেশ সুন্দর লাগছে, লিখেছে বাচ্চারা সাবধান আমি রাক্ষসী কামড়ে খেয়ে নেবো। বেশ ভালো মতন মানুষের কিন্তু ভিড় হয়েছে, এত সুন্দর একটা মেলা, গ্রামীণ মেলা যেরকম হয়। আচ্ছা এই আপনাদেরকে জানিয়ে রাখি মেলাটি চলবে কিন্তু 20 তারিখ পর্যন্ত, আগামী 20 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলাটি চলবে। তো আপনারা সবাই আসবেন, যারা পারবেন অবশ্যই আসুন। সুমন মণ্ডল দিদি আমরাও মোবাইলে দেখছি, সুজয় মণ্ডল এটা কোথায়? আচ্ছা তাহলে মোবাইল দিলে কে নেবে? আপনারা কি বাচ্চা? শান্তনু মাঝি বাঁকুড়ার ফুলবেড়িয়া থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন দেখছেন আমাদেরকে। বাচ্চারা সাবধান আমি রাখছি। এ তো আবার দাঁড়িয়ে আছে, ভয় লাগছে? লাগছে ভয় লাগছে? লাগছে ভয়? ধরে নেবে তো মোবাইল? দেখো দেখো না বাবা, ভয় এখন বলবে আমি আর দেখি না, যদি ধরে নিয়ে যায়। ভীষণ সুন্দর। চলুন আবার মনুদার আরো একটি হাতের কাজ আমরা এখানে দেখছি, সেটা হচ্ছে রাধা কৃষ্ণ এবং তার অষ্টসখী যে রাস, রাধা কৃষ্ণের যে রাস উৎসব হয় সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে। রাধা কৃষ্ণের একদম অষ্টসখীর নৃত্য অপূর্ব সুন্দর লাগছে দেখতে। চলো আরো কে কোথা থেকে দেখছেন একটুখানি আমাদেরকে কমেন্টস করতে দেবো। অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। ভীষণ সুন্দর লাগছে। আমি বললাম না একটু আলাদা ধরনের বেশ এই মেলাটা দেখা যাচ্ছে। জেনারেলি তো মকর সংক্রান্তির চারিদিকে বিভিন্ন মেলা হচ্ছে, একদিনের মেলা, দুদিনের মেলা, 3 দিনের মেলা। সুমন মণ্ডল রাধে রাধে, একদম নডিয়া দুর্গাপুর থেকে দেখছেন মনোজ মণ্ডল, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আরো কে কোথা থেকে দেখছেন একটুখানি কমেন্টস করতে থাকুন। আমরা সরাসরি রয়েছি গোপাল মাঠের দুপচুরিয়া গ্রাম, যেখানে চলছে মকর সংক্রান্তি মেলা। আগামী 20 জানুয়ারি পর্যন্ত এই মেলাটি চলবে। সবাই অবশ্যই আসুন, সামনে থেকে এসে ভিজিট করুন। শান্তনু মাঝি খুব সুন্দর, একদমই তাই। সবাইকে বলবো একটুখানি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়, নিজের নিজের টাইম লাইনে একটু রাখুন, ভীষণ ভালো লাগবে দেখতে, অপূর্ব লাগছে। আর আপনার ভিডিও দেখছি, লালটু চক্রবর্তী লালটুদা রয়েছেন। দিদি আমি রাজবান থেকে দেখছি, সুমন মণ্ডল থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভীষণ সুন্দর লাগছে এটা। এই জিনিসটাও কিন্তু মনুদার করা, অসাধারণ লাগছে মেলাটি একদম। যদি আমিও দুঃখিত বলছি, যা চলে গেল, অসাধারণ কাজ করেছে, খুব সুন্দর হয়েছে একদম। আচ্ছা এটা তো মনোদার, এটা সেরা 10 সিটার বাইক, নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। একদম মানে হাই কেমন আছো অনুপ কর্মকার? খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলুন। আচ্ছা এটা তো সবাই জানেন মনুদার যে 10 সিটার বাইকটা, যেটা প্রচুর প্রচুর হিট হয়েছে, 10 সিটার বাইক, 10 সিটের বাইক, যেটা ভীষণ সুন্দর লাগে। এটা ক্রিয়েটিভিটি, মনুদার এক একটা কাজ ভীষণ সুন্দর। যারা জানেন মনুদার ভিডিও দেখেছেন, আমাদের ফেসবুক পেজে প্রচুর মনুদার ভিডিও আপলোড আছে। মনুদার প্রত্যেকটা নতুন নতুন জিনিসকে করে দেখিয়েছে, আইএনএস বিন্দুকিরি থেকে শুরু করে চন্দ্রযান 3, রোভার পোখরান, আদিত্য L1 সূর্যযান। আমি বুকরা থেকে দেখছেন মিঠুন বারবার, অসংখ্য ধন্যবাদ। তার মনুদার এই কাজটা সবার আগে হয়েছিল, যেটা 10 সিটার বাইক। আমরাও ভিডিও বানিয়েছিলাম মনুদাকে নিয়ে, বন্দীপ দেব, আমার মামার বাড়ি রামপুরহাট, কিন্তু আমি দেখছি মুম্বাই থেকে। সত্যি দারুণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে, সেই জন্য বলি একটুখানি শেয়ার করবেন। সৌমিক মুখার্জি ওই মেলা থেকেই দেখছি। আচ্ছা আচ্ছা মেলাতে রয়েছেন আপনি, কোথায় আছেন বলুন। আচ্ছা এইটা ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে, এটাও মনুদারই আবিষ্কার, 10 সিটার বাইক। তো সেখানে একদম হরগৌরীকে বসিয়ে দিয়েছেন, মহাদেব যাচ্ছেন। শুধু এখানে মনে হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, আরো 4 জন, ফুল ফ্যামিলি থাকলে আরো বেশি ভালো লাগতো। মনোজ মণ্ডল জয় রাধাকৃষ্ণ, ভীষণ সুন্দর লাগছে দেখতে। চলো নেক্সট আবারও যাই, এরকম জায়গায় জায়গায় করেছে। তো আপনারা অবশ্যই আসুন। প্রশান্ত মণ্ডল হ্যালো, আপনারা সবাই না ভিজিট করুন এই মেলাটায়। গণেশ রায় হাই দিদিভাই, কেমন আছো? খুব ভালো আছে, আপনি কেমন আছেন? তুই আদিম যুগের মানুষ, আমি বর্তমান যুগের মানুষ। আচ্ছা দুটো পার্থক্য দেখানো হয়েছে এখানে, একদম ঠিক বলেছো শান্তনু মাঝি, হ্যাঁ একদমই তাই। আচ্ছা এইটা দেখাচ্ছে আদিম যুগের মানুষ, আর আমি প্রশান্ত মণ্ডল। কোথায় এটা? এটা হচ্ছে গোপালমাঠ দুপচুরিয়া গ্রাম। গোপালমাঠ দুপচুরিয়া গ্রাম, পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মেলাটি হচ্ছে। আগামী 20 তারিখ পর্যন্ত এই মেলাটি থাকবে। সবাইকে বলবো অবশ্যই আসুন, বাচ্চাদেরকেও নিয়ে আসুন, আরো ভালো লাগবে দেখতে। তো চলুন, কি সুন্দর লাগছে। এটা আদিম যুগের মানুষকে দেখানো হয়েছে যে কিভাবে খায়, একটা হরিণকে ধরে দেখানো হয়েছে কাঁচা মাংস খাওয়ার। সেটা এটা নিয়েছে, চলছে না, এটা চলছে না, তোমার ফোন দাও। তামলায়ের পাশে তো শান্তনু মাঝি, কিটা তামলার পাশে বলতে এই জায়গাটা? এটা তো দুপচুরিয়া, আমি এখানকার এত বেশি জায়গাগুলোর নাম তো জানি না। আচ্ছা এই জায়গাটা হচ্ছে, আরেকটা দেখাচ্ছে, এটা হাতে প্লেট নিয়ে খাচ্ছে। এটা হচ্ছে আমাদের বর্তমান যুগের মানুষ, মানে আমি, আপনি, আমরা। কোন ডিস্ট্রিক্ট এটা? এটা পশ্চিম বর্ধমান, প্রশান্ত মণ্ডল। অন্ডাল এয়ারপোর্ট আছে, যেটা আমাদের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, অন্ডাল এয়ারপোর্টের একদম কাছেই।
তাড়াতাড়ি চাল কুটে নে গরম গরম পিঠে খাবো একদম। এইটাই আমি ভাবছিলাম যে একটু পৌষ সংক্রান্তি যখন তাদের পিঠের ইয়েটা কি থাকে। আর ওই যে ভূত বলছে, আমরা কম বেশি ছোটবেলায় যে গল্পগুলো শুনতাম সেই গল্পতে কিন্তু আমরা জানি যে ভূতেরা খুব পিঠে খেতে ভালোবাসে। তো সেটাকেই দেখানো হয়েছে যে পিঠে এখানে ঢেকিতে চাল কুটছে, এটা দিয়ে পিঠে তৈরি হবে। আমাকেও দিও পিঠে, শান্তনু মাঝি এইখান থেকে এসে নিয়ে যেতে হবে। এখান থেকে এসে নিয়ে যান, আপনাকে নেওয়ার আগে যে ভূত দাঁড়িয়ে আছে এখানে নেওয়ার জন্য, আবার কোলে একটি বাচ্চা নিয়ে। এটা বেশ সুন্দর লাগছে দেখতে, কারণ আমরা জানি যে ছোটবেলায় আমি খুব পড়েছি এই জিনিসগুলো, সবাই বলতো, মা ঠাকুমারা সবাই এটা বলে যে পিঠের গন্ধে নাকি ভূত খুব আকর্ষিত হয়, ভূত আসে, সেই জন্য রাত্রেবেলায় বা কোথাও যে বলে যে পিঠে নিয়ে যেতে নেই। তপন ভট্টাচার্য সৃজন, দুর্গাপুর 5 থেকে দেখছেন। তো এই থিমটা বেশ ভালো লাগছে, পৌষ সংক্রান্তি যেহেতু সেই উপলক্ষে করা, এবং ভীষণ সুন্দর সুন্দর নানা ধরনের থিম রেখেছে। চলুন এরপরে আবার যাব এই জায়গাটা। বাহ, এটা ক্রিয়েটিভিটিটা তো বেশ ভালো লাগছে। কি বলবো, মনের কথা পেটে আসছে, মুখে আসছে না। আচ্ছা, আমরা যে কথাটা বলি প্রচলিত, প্রশান্ত মণ্ডল এনজয়, শিখা মণ্ডল হ্যালো, আমরা যেটা বলে থাকি সবসময় সেই জিনিসটা দেখাচ্ছে যে কি বলবো, মনের কথা পেটে আসছে, মুখে আসছে না। সত্যি তাই, এই জিনিসটা কিন্তু আমরা বলি না যে অনেক কথায় যে অনেক পেটে আসছে, অনেক মুখে আসছে না, কি যেন কথাটা ছিল। তো সেটাকে দেখিয়েছে যে পেটটাও মাথাটা আর মুন্ডুটা হচ্ছে পেট, পুরো অপোজিট করে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সবাইকে যারা রয়েছেন সাথে এই মুহূর্তে। একটু সবাই নিজের নিজের টাইমলাইনে শেয়ার করুন, গ্রুপ শেয়ার করুন, বন্ধু বান্ধব ট্যাগ করুন। এবং আমি বলবো 20 তারিখ পর্যন্ত যেহেতু এই মেলাটা রয়েছে, তো সবাই একবার হলেও ভিজিট করে যান, খুব ভালো লাগবে আপনাদের। এই থিমটা কিন্তু বেশ ভালো লাগলো। পেটে আসছে, মুখে আসছে না। আমি দুপচুরিয়া থেকেই দেখছি, ইটস রানা এডিটস। তাহলে তো শেয়ার অবশ্যই করতে হবে যারা এখান থেকে দেখছেন, গোপাল মাঠ থেকে দেখছেন, এবং যে যেখান থেকে দেখছেন সবাই নিজের নিজের টাইমলাইনে একটু শেয়ার করুন। এই জিনিসটা কেমন লাগলো সবার একটু বলুন। এই কথাটা আমরা কম বেশি সবাই বলেছি, একবার হলেও জীবনে বলেছি যে কি বলবো, মনের কথা পেটে আসছে, মুখে আসছে না। তো সেই জিনিসটাকে দেখাচ্ছে। রামপুরহাট থেকে কে কে আছো, কে কে আছে সেটা তো যারা দেখছেন তারাই বলতে পারবেন। অনির্বাণ পাল, দুর্গাপুরের কোথায় এটা হচ্ছে দুপচুরিয়া গোপাল মাঠ। গোপাল মাঠ আপনারা নিশ্চয়ই চিনবেন। গোপাল মাঠ, অন্ডাল এয়ারপোর্টটা তো সবাই জানি আমরা, অন্ডাল এয়ারপোর্টের একদম সামনেই হচ্ছে এটা। এখানে এসে কাউকে যদি জিজ্ঞেস করেন মকর সংক্রান্তি মেলাটা কোন দিকে হচ্ছে, সবাই দেখিয়ে দেবে। খুব সুন্দর লাগলো, হ্যাঁ একদম শান্তনু মাঝি, খুব সুন্দর লাগলো। চলুন একদম এখানে রয়েছে রাইডসের, মানে মোটামুটি যেখানে ওইগুলো দাঁড় করানো ছিল সেই জায়গাটা শেষ হয়ে গেল, যেখানে আমরা থিমগুলো দেখতে পাচ্ছিলাম নানা ধরনের, সেটা পুরো কমপ্লিট হলো। শুরু থেকে একদম দেখাতে এসেছি, বিভিন্ন ধরনের থিমগুলো করেছে এবং খুব ভালো লাগছে। আর এখানে এবারে রাইডসের দিকে আমরা চলে এসেছি। মেলা মানে টুকটাক রাইডস তো থাকবেই, খাওয়া দাওয়ার দোকান, রাইড সবকিছু মিলিয়ে একটা সুন্দর এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। গোপাল মাঠের দুপচুরিয়া গ্রাম 25 বছরে পদার্পণ করেছে এই মকর সংক্রান্তি মেলা। সেই উপলক্ষে এবছর একটু বেশি করে ডেকোরেশন করা, সাজানো, থিম নিয়ে আসা, এগুলো করা হয়েছে। থ্যাংক ইউ। তো শুধু লালো দিদি, কালকেই গিয়েছিলাম। আচ্ছা, এখানে এসেছিলেন লোকই বেলাদি, শান্তনু মাঝি, এই তো ওইদিকে তাকালে তবে তো দেখতে পাবেন। দুপচুরিয়া বললেই হবে, গোপাল বলে দুপচুরিয়াই বলুন। দুপচুরিয়া চিনবে, দুপচুরিয়া বললেই চিনবে। দুপচুরিয়া বলে চিনবে, একদম এয়ারপোর্টের কাছে দুপচুরিয়া বলে চিনলে। আমার বোনের বাড়ি বটতলায়, মেলা বসে পৌষ মেলায়, রুমানাথ শীল। এই তো দেখালাম। হ্যাঁ, এয়ারপোর্টে সোজাসুজিই তো পড়ছে। হ্যাঁ একদম এয়ারপোর্টের, ওটাই আমি বলছি, এয়ারপোর্টের সোজাসুজি। এই যে এদিকে রয়েছে, এই যে লালটুদা রয়েছে সামনে, লালটুদাই বলছে যে এটা বলে দিলেই হবে। একদম দুপচুরিয়া, দুর্গাপুর টাইমস। চলুন একদম পৌষ মেলা, পৌষ সংক্রান্তির মেলা। এই যে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন, কে বললেন যেন মানুষের ভিড়, ওই তো দোকানপাটগুলোতে মানুষের ভিড় আছে। একদম ওই দিকে যাবো, একদমই তাই। ঠান্ডাটা এত বেশি যে মানুষ কি করবে আর, এত ঠান্ডা। দিদি তোমার ফেস দেখাচ্ছ না কেন প্রশান্ত মণ্ডল? আমি আগে শুরুতেই দেখিয়েছি, এখন যেটা দেখাচ্ছি সেটা দেখুন। দারুণ সুন্দর সুন্দর রাইডস, এবং বাচ্চারা ভীষণ এনজয় করছে। তার সাথে সাথে এখানে একটা মিকি মাউস জাম্পিং, আর এই যে এটা নৌকা, ছোট ছোট বাচ্চাদের রাইডস রেখেছে, বেশ মজাদার রাইডস। তো সবাই কম বেশি ভালোবাসে, আমি মনে হয় আমি ভালোবাসি না, বাকি আমার মনে হয় সবাই বোধহয় রাইডস ভালোবাসে। আমার তো দেখলেই ভয় লাগে, রাইডসের দিকে তো একদম নেই আমি। যে যেখান থেকে দেখছেন কিরকম ঠান্ডা পড়েছে সব জায়গাতে একটু বলতে থাকুন। এই তো মানুষজন আসছেন, টুকটাক কেনাকাটা করে নিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। বাবা, এরা যা চিৎকার করছে, চাপার কি দরকার বলেন তো? এত ভয় লাগলে চাপারই কি দরকার? তুমি কই, তোমাকে দেখতে পাচ্ছি না, আমাকে দেখলে মেলাটা কি করে দেখাবো? চলুন
এইদিকেও টুকটাক, খুব বেশি বড় নয় মেলাটা, ছোট্টর মধ্যে মেলা। তো চলুন একটু দেখাতে থাকি। এই তো মানুষজন বেশ এসছেন, ওইদিকে দোকানপাটগুলোতেও ভিড় রয়েছে, আসছেন যাচ্ছেন ঘুরে চলে যাচ্ছেন। এখানে বেলুন ফাটানো যেটা সেটা রয়েছে, গেম। আচ্ছা চলুন, পাশে এখানে রয়েছে হরেক মালের দোকান। মেলাতে যেগুলো থাকবে এইগুলো ছাড়া তো একদম শান্তনু মাঝে তুমি কই, তোমাকে দেখতে পাচ্ছি না, আমি ফোনের এদিকে আছি। আমাকে দেখে লাভ নেই, যেটা দেখাচ্ছি সেটা দেখলে বেশি ভালো। আমাকে দেখে কি হবে, মেলাটা দেখতে হবে, এত সুন্দর মেলা। এই যে মানুষজনের একদম কেনাকাটা চলছে। দুর্গাপুর টাইমস। হ্যাঁ, বাচ্চাগুলো আসছে। দিদি তোমার চ্যানেলের নাম কি গো? এই যে মানুষের বেশ ভিড় হয়েছে, এত ঠান্ডাকে উপেক্ষা করেও কিন্তু মেলাতে আসার, এগুলো আমার মনে হয় মজা লাগে। বেশ সুন্দর সুন্দর নানা ধরনের দোকানপাট রয়েছে এখানে। আর বাচ্চা আসা মানেই কিন্তু শুধু হচ্ছে একদম যেটা চলে সেটাই হচ্ছে খেলনা। বাচ্চাকে নিয়ে আসা মানেই শুধু খেলনা খেলনা আর খেলনা। সবার কমেন্টসগুলো কেন বন্ধ হয়ে গেল? একটুখানি সবাই কমেন্টস করতে থাকুন, একটু লাভ লাইক ওয়াও দিন, একটু বেশি করে কমেন্টস করুন। কেমন লাগছে সেটা বলতে হবে, কে কোথা থেকে দেখছে সেটা জানান। তার সাথে সাথে কীরকম ঠান্ডা পড়েছে আপনাদের এরিয়াতে। আমাদের এদিকে তো বিভৎস ঠান্ডা, তার উপরে আবার হাওয়া দিচ্ছে, আরও বেশি ঠান্ডাটা বেড়েছে। এখানে নানা ধরনের কাপ বিক্রি হচ্ছে চীনামাটির, বিভিন্ন ধরনের। একদম গ্রামীণ যে একটা মেলা, এটা হচ্ছে একদম দুপচুরিয়া গ্রাম অন্ডাল এয়ারপোর্টের একদম কাছে। 20 তারিখ পর্যন্ত চলবে, পৌষ সংক্রান্তি উপলক্ষে হচ্ছে এই মেলাটা। আর একদম শুরুতে যে থিমগুলো দেখালাম সেগুলো আপনাদের কেমন লাগলো বলুন? যে থিমগুলো দেখালাম সেগুলো আপনাদের কিরকম লাগলো? পৌষ সংক্রান্তির মেলায় এত সুন্দর সুন্দর থিম আপনাদের কিরকম লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। নানা ধরনের দোকানপাট রয়েছে এখানে এবং মানুষের বেশ ভালো মতোই ভিড় হয়েছে। এই এত ঠান্ডাকে উপেক্ষা করেও দেখুন, কে যেন একটু আগে বলছিলেন যে লোক কই মেলাতে, শান্তনু মাঝি। তো এগুলো কি, এত যে লোকজন এসছেন, মানুষ আসছেন, ঘুরছেন, কেনাকাটা করছেন। এবং বিশাল বড় মাপের তো মেলাটা নয়, মোটামুটি মাঝারি আকৃতির একটা মেলা। তো সেই উপলক্ষ করে মানুষজন বেশ আসছেন। এখানেও নানা ধরনের রয়েছে, টুকটাক বেশ দোকানপাট বসেছে। চলুন, চুড়িমালার দোকান। কি ব্যাপার, সবার কমেন্টস গুলো বন্ধ হয়ে গেল না কমেন্টস গুলো আসছে না, আমি ঠিক বুঝতে পারছি না। একটুখানি সবাই কমেন্টস করতে, হাই হ্যালো কমেন্টস করতে হবে। কে কোথা থেকে দেখছেন নিজের নিজের লোকেশনটা একটু মেনশন করুন। নিজের নিজের লোকেশনটা একটুখানি কাইন্ডলি মেনশন করবেন, নিজের নিজের লোকেশনটা। চলুন, এখানে হচ্ছে সব 15 টাকা। এই যে হরেক মাল 15 টাকা, তাই জন্য মানুষের ভিড় দেখুন। শিখা মন্ডল হ্যালো, এই তো কমেন্টস করছে, তার মানে আপনারা কমেন্টস করছেন না নাকি? একটুখানি কমেন্টস করতে থাকুন। কিরকম লাগছে এই মেলা, কিরকম লাগলো? আর প্রথম থেকে কারা কারা দেখলেন, নানা ধরনের মেলার জিনিসগুলো কারা কারা দেখলেন একটুখানি বলতে থাকুন আমাদেরকে। কিরকম লাগলো আপনাদের? নানা ধরনের জিনিস রয়েছে এই দোকানটায়, কিন্তু হরেক মাল 40 টাকা। এখানে রয়েছে হরেক মাল 40 টাকা, ওই দিকটা হচ্ছে হরেক মাল 15 টাকা। আমরা রয়েছে দুপচুরিয়া গ্রামের মকর সংক্রান্তি মেলা, পৌষ সংক্রান্তি মেলা যেটা বলা হয়, সেই মেলাতে এটা চলছে। 20 তারিখ পর্যন্ত চলবে এই মেলাটি। সবাই অবশ্যই আসুন। আমি চণ্ডীদাস থেকে দেখছি, থ্যাংক ইউ শিখা মন্ডল। আর কে কোথা থেকে দেখছি? সবাই শেয়ার করেছেন তো? একটুখানি সবাইকে বলবো শেয়ার করবেন নিজের নিজের টাইম লাইনে, তাহলে সবার জন্য খুব ভালো লাগবে। একটু সবাই শেয়ার করুন। নানা ধরনের দোকানপাট বসেছে এবং এই গ্রামীণ মেলাগুলো কিন্তু বেশ ভালো লাগে। শ্রেয়া ঘোষাল সনকা পড়ার লাইভ করবেন তো? রাজা চক্রবর্তী, দেখা যাক। কিরকম লাগলো আজকের এই লাইভটা বলুন। আর কত সুন্দর জিনিস আপনাদেরকে দেখালাম। এই যে এইটুকুর মধ্যেই কিন্তু মেলাটা শেষ হয়ে যাচ্ছে মোটামুটি। আর এখানে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেজন্য এই জায়গাটাতে সাংস্কৃতিক অনুষ্ঠান একদম করার জন্য পুরো স্টেজটা এখানে করে দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকদিন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। 20 তারিখ পর্যন্ত এই মেলাটা থাকছে। এইভাবে পুরো বসেছে এবং এই দিক থেকে আমি শুরু করেছিলাম আপনাদেরকে দেখানো। এই জায়গা থেকে পুরো ঘুরে ঘুরে সবাই, এই যে মানুষের ভিড়টা দেখুন, সবাই দেখছে। খুব সুন্দর সুন্দর থিম রাখা হয়েছিল। কারা কারা শুরু থেকে দেখেছেন একটুখানি বলবেন লাইভটা। তারা দেখেছেন যে একদম এইখান থেকে আমি ঘুরে ঘুরে পুরোটা আপনাদেরকে দেখিয়েছি।
পুরো এখান থেকে ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গায় আমি ভিজিট করেছি এবং কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে নানা ধরনের দেখিয়েছে, গো নিতাই, হনুমানজি, শ্মশান রয়েছে, তারপর নানা ধরনের থিম বানিয়েছে, বন্দে ভারত, ভীষণ সুন্দর, মানে বাচ্চাদেরকে খুব আকৃষ্ট করবে এত সুন্দর। আর এই জায়গাটাতে রয়েছে মা কালীর মূর্তি। আমি সবকিছু একদম ডিটেলসে আপনাদেরকে দেখিয়েছি। আগামী 20 তারিখ পর্যন্ত চলবে কিন্তু এই মেলাটা। আচ্ছা, ধ্বজাটা হনুমানজির ধ্বজা একদম। আর আগামী 22শে জানুয়ারি তো রাম মন্দিরের উদ্বোধন, অযোধ্যার রাম মন্দির। এটা ধ্বজাটা রয়েছে এখানে। বলো কোথায় আছে ওনারা? বললে তুমি ডাকলে, আর তো তোমাদের শুনেই পাচ্ছিল না। দাঁড়াও, চলো আরো আসছে তো, চলো। তো একদম মেলা কমিটির সবার সাথে একটু কথা বলো। আপনার সাথে তাহলে কথাটা বলি, যে সবাই রয়েছেন কমিটির সবাই। আচ্ছা, তো কি নাম আপনার? আমার নাম সঞ্জয় গোড়াই। এবছর কত বছরে পদার্পণ করলেন? 25 বছর। 25 বছর, মানে সিলভার জুবলি হয়েছে, তাই তো? আর সেই উপলক্ষে এত সুন্দর করে সাজানো। তো প্রতি বছরই কি এরকম থিম রাখা হয় না এবছর নতুন? থাকে এরকম প্রত্যেক বছরই থেকে, একই ধরনের না, বিভিন্ন ধরনের, বছর বছর চেঞ্জ। শুধু এই কালীটা আর এই হনুমান যেটা আছে সেটা থাকে, আচ্ছা। আর রাধা কৃষ্ণ যে মূর্তি আছে সেটা থাকে। বাকি যে কার্টুনের থিম গুলো দেখছেন ওইগুলো প্রতি বছর চেঞ্জ, প্রতি বছর আলাদা আলাদা ধরনের দেওয়া হয়। মোটামুটি কতদিন চলবে মেলাটা? মেলাটা চলবে মোটামুটি 20 তারিখ 20 তারিখ পর্যন্ত চলবে। আর কি কি অনুষ্ঠান হবে প্রতিদিন সান্ধ্যকালীন? কি কি অনুষ্ঠান? প্রথম দিনকে হয়ে গেছে একটা প্রোগ্রাম, কালকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেছে, আজকে অর্কেস্ট্রা হবে, কালকে হবে বাউল, পরশুদিন অর্কেস্ট্রা, তারপর দিন আমাদের 20 তারিখ যে কৌশিক অধিকারী যে লোকো ব্যান্ড, আচ্ছা, উনি আসছেন। 20 তারিখেই লাস্ট হয়ে যাচ্ছে। 20 তারিখে লাস্ট, 21 তারিখে মানে মেলা এত ভিড় থাকবে না, একটা নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। আচ্ছা, ওটা 21 তারিখে থাকছে। মোটামুটি 20 তারিখে মেলাটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, দারুণ, ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো ওনাদের সবার সাথে কথা বলে। এবার সবাই রয়েছে, দেখো ও আবার একটা কি কিনেছে। কি কিনেছো এটা? কি কিনেছো? তা আমাকে দাও, আমার খুব পছন্দ হয়েছে। একবার দাও, আমি নিয়ে যাই একটু। আমি নিয়ে যাবো না, মানে দিচ্ছে কিন্তু মনে ইচ্ছে নেই, ওই কোনো রকমের দিচ্ছে। হ্যাঁ, এই যে, হ্যাঁ মনুদা তো নিয়ে এসেছি, মনুদার মানে বাইক একটা তো ভাইরাল হয়েছে, একদম, প্লাস রাম মন্দির, প্লাস এই যে সমস্ত এই যে কার্টুনে যে সমস্ত ইলেকট্রনিক কাজ, আমাদের এই গায়ের ছেলে মনু একদম লাইভ করতে করতেই সবাইকে বলেছি একদম আছে। এরা খুব কাছের আমার, আর আমার ছোট ভাই, আমার ভাইপো, এদেরকে নিয়ে পরের বছর আরো ভালো করার চেষ্টা করছি। আর মনুদা, আমাদের দুর্গাপুর টাইমসে মনুদার বানানো পার্লেজি বিস্কুটের অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা 2 মিলিয়ন প্লাস ভিউজ গেছে। সেই জন্য দাদা কি বলবো, ও তার সাথে সাথে রাম মন্দিরে যে শর্টসটা আমরা রেডি করেছিলাম, একটা রিলস ছোট ভিডিও ছিল, সেটা 32 মিলিয়ন 36 মিলিয়ন ক্রস করে গেছে। ও বাপরে, দারুণ দারুণ, সব আপনাদের ভালোবাসা আশীর্বাদ, তাই তো? মনুদার কিরকম লাগছে একটু মনুদার কাছ থেকে জান। থ্যাংক ইউ জানাই আমি দুর্গাপুর টাইমসকে, যে আমার ভিডিও এত ভাইরাল করার জন্য দিদিকে অনেক 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 ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। ভালো লাগছে তো দাদা? দারুণ দারুণ লাগে আমার এই দিদির জন্য, মানে আমাকে পার্লেজি কোম্পানি যে এমডি, সে দিল্লি থেকে আমাকে ফোন করেছিল এই দিদির জন্যই। তিনি আসছেন আগামীকাল আমার সঙ্গে দেখা করতে, পার্লেজি কোম্পানি এমডি। দারুণ দারুণ, আর কি চাই? আমি এটা মনুদাকে বলেছিলাম যখন পার্লেজির ভিডিও বানাতে এসেছিলাম, যে তোমার যা অসাধারণ হাতের কাজ, মনুদা পার্লেজি থেকে নিশ্চয়ই তোমার সাথে কন্ট্যাক্ট করবে, যে ওরাও ভাববে যে আমাদের বিস্কুট দিয়ে এরকম কিছু করা যেতে পারে। কথাটা সত্যি হলো তো? আর দিদির মানে আমাদের সারা ভারতে নেই, নেপাল পর্যন্ত চলে গেছে দিদির ভিডিও। নেপাল থেকেও আমাকে একজন ফোন করেছিল, তারও রাম মন্দির লাগবে ওই বিস্কুট দিয়ে তৈরি। নেপালের একজন মানে কোনো মন্ত্রী বা কেউ আছে, তিনি আমাকে ফোন করেছিলেন, ফোনে বললেন যে আমার একটা মন্দির লাগবে, তোমার যত টাকা লাগবে তুমি আসো, এখানে আমাকে একটা মন্দির, রাম মন্দির বানিয়ে দিয়ে যাও। তা আমাদের দুর্গাপুরের ট্যালেন্ট আজ নেপালও চলে গেছে আজ দিদির জন্য।
আমার জন্য কিছু না, আমাদের অডিয়েন্সদের জন্য, সবার জন্য যারা এখনো পর্যন্ত দেখেননি রাম মন্দিরের ভিডিওটা, মিস করে গেছেন, আমাদের পেজে চলে যান, দেখতে পাবেন। দারুণ 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 মন ছুঁয়ে যাওয়ার মতন কিন্তু হয়েছে। আর দাদাকে তো থ্যাংক ইউ, মনুদাকে যা এক একটা করে দেখাচ্ছে। কমিটির মেম্বার আছে, সবাইকে একটু দেখান। এই সবাই মিলে অনেক মেহনত করে এই মেলাটার জন্য, অনেক পরিশ্রম করেছে এরা সবাই। হ্যাঁ, এই মেলাটা আমাদের প্রত্যেক বছর আরো বড় হোক, এটা সবারই কাছে আমরা মানে আশীর্বাদ হিসাবে কামনা করি। এই আমাদের দুপচুরিয়া মেলা যেন মানে এর চেয়েও মানে 10 ডবল যাতে বড় হয়। একদম তাই, নিশ্চয়ই। সবাই কমিটির ছেলেরা আমরা সবাই মানে মেহনত করি অনেক। সবাইকে একবার দেখিয়ে দাও যে এগুলো সব কমিটির ছেলে, সবাই কমিটি, দেখো এগুলো সবাই দেখো। সবাই রয়েছেন এখানে। একদম ভীষণ ভালো লাগছে সবাইকে আজকে পেয়ে। যারা আসেননি এই মেলাতে কখনো, তারা অবশ্যই একবার এসে ঘুরে যান, ভীষণ ভালো লাগবে, একটু নতুনত্ব কিছু লাগবে। হ্যাঁ, বিশাল আকৃতির মেলা না হলেও বা ছোটর মধ্যে মেলা, কিন্তু আপনাদের মন ছুঁয়ে যাবে, এত সুন্দর লাগবে। মানে দোকানপাট সাধারণ জিনিস থেকে বেরিয়েও যে এই কারুকার্যগুলো সব থেকে বেশি মন ছুঁয়ে যাচ্ছে, যে চারিদিকে যেসব মডেলগুলো রেখেছে এবং প্রত্যেকটা জিনিসকে যে তুলে ধরেছে একদম বাস্তবের সাথে রিলেট করে করে কিন্তু এখানে দেখানো হয়েছে। আর এটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, কোথায় আছে? বট গাছের তলে। আচ্ছা, বট গাছের তলে বলছে শিব ঠাকুর আছে, তো দেখি যাই, ওইখানটাতেও যাই। একদম ভালো আছি, তুমি ভালো আছো? চলো, সবার কিরকম লাগছে একটুখানি বলতে হবে, একটুখানি কমেন্টস করে যান সবার কিরকম লাগছে। আর মনুদাকে দেখে সবার কেমন লাগলো? মনুদার ভিডিও তো এখন সুপার ডুপার হিট, ভারত ছাড়িয়ে নেপাল পর্যন্ত পৌঁছে গেছে, মনুদার কাছে কল আসছে, এর থেকে ভালো লাগে কি? তবে আমার জন্য কিন্তু কিছু না, সবকিছু আপনাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ এবং মনুদার অক্লান্ত পরিশ্রম, তার ভাবনা, তাকে হ্যাটস অফ কুর্নিশ জানাই। আর সব থেকে আমার ভালো লাগে যেটা মনুদা বললো, যে পার্লেজির এমডিও ওনার সাথে কন্ট্যাক্ট করেছেন, পার্লেজি কোম্পানির, পার্লেজি বিস্কুটের। এর থেকে ভালো আর কি হতে পারে? মনুদার কাজটা এইভাবে যেন আরো এগিয়ে যায়, আর মনুদা যেন শুধু দুর্গাপুর নয়, গোটা ভারতের নাম যেন বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, মহাদেব রয়েছেন এখানে, হর হর মহাদেব, ভীষণ সুন্দর লাগছে। বট গাছের নিচে করা রয়েছে এটা, বাহ, প্রতি বছরই হয় এখানে, ভীষণ সুন্দর। তো যারা কোনোদিনও আসেনি, রাজরে ভালো আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? সবাই কেমন আছেন এই ঠান্ডাতে? হ্যাঁ, পুরো রাস্তাটা একদম লাইটিং। হ্যাঁ, ক্লাব, চলো। আচ্ছা, এটা রয়েছে ক্লাবটা, এই ক্লাবের উদ্যোগেই কি মেলাটা হচ্ছে? আচ্ছা, এই ক্লাবের উদ্যোগেই মেলাটা হচ্ছে, ভীষণ সুন্দর লাইটিং দিচ্ছে। আর যেহেতু এবছরে হচ্ছে হীরক জয়ন্তী বলা চলে আর কি, সিলভার জুবলি, তো সেই সিলভার জুবলি উপলক্ষে এই বছর এত সুন্দর করে আরো সাজানো হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে অগ্রদূত সংঘ দুপচুরিয়া, হাজরাপাড়া পোস্ট অন্ডালগ্রাম, পশ্চিম বর্ধমান, 1975 সালে স্থাপিত এই ক্লাবটি। ভীষণ সুন্দর লাগছে দেখতে, এবং চারিদিকে এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, খোয়া গেছে। অর্কেস্ট্রা টিম রেডি হচ্ছে। সচিন সমদ্দার, হ্যালো 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 হ্যালো। চলো, সবার কিরকম লাগলো লাইভটা সেটা কিন্তু অবশ্যই বলতে হবে। একটা দারুণ ধরনের লাইভ আমরা আজকে করলাম, এত সুন্দর একটা মেলা। আর মেলার সাথে সাথে আমার ওই থিমগুলো খুব বেশি নজর কেড়েছে, এত সুন্দর লেগেছে থিমগুলো, আমার খুব 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 ভালো লেগেছে। তো যারা লাইভটা প্রথম থেকে দেখেননি, মিস করে গেছেন, তারা অবশ্যই, হ্যাঁ লাইভটা ইয়ে করে, আচ্ছা যাই হোক। তো বলছি যে যারা প্রথম থেকে লাইভটা দেখেননি, একবার প্লিজ শুরু থেকে লাইভটা একটু দেখে নেবেন, তাহলে খুব ভালো লাগবে। এবং সবকিছু ডিটেলসে দেখানো হয়েছে। আগামী 20 তারিখ পর্যন্ত রয়েছে এই মেলাটা, প্রতিদিন রয়েছে সান্ধ্যকালীন উৎসব। একটু আগেই কমিটির দাদা বলে দিলেন কবে কি উৎসব রয়েছে, সবাই অবশ্যই একবার হলেও ভিজিট করুন। যারা পরে লাইভটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন, আসবেন, খুব ভালো লাগবে। আমাদের ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না, সাথে সাথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা এইভাবে আমাদের ওপরে দিতে থাকুন, আমরাও চেষ্টা করব আরও এগিয়ে যাওয়ার, নতুনত্ব ভিডিও লাইভ আপনাদের জন্য নিয়ে আসার। আমাদের ইনস্টাগ্রাম আইডিকে কিন্তু ফলো করতে ভুলবেন না। চলুন, আজকের মতন এতটাই, আবার দেখা হবে নতুন কোনো লাইভ এবং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভরাত্রি।